নমস্কার বন্ধুরা, আবারও হাজির নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকের এই ভিডিওটা একদম বিগিনারদের জন্য হবে, যারা স্টক মার্কেটে নতুন এসেছেন কাজ করার জন্য। কারণ আপনাদেরই ডিমান্ড ছিল বেসিক থেকে একটা ভিডিও শুরু করা যাক, যেখানে আমরা অ্যাটলিস্ট এটা জানতে পারি যে আমাদের ট্রেডিং স্টাইলটা কী, আমাদের কোন ট্রেডটা করা দরকার, কোন টাইপের ট্রেডটা করা দরকার, এবং আমার জন্য সময় কী থাকবে। অনেকেই আজকের দিনে স্টক মার্কেটে কাজ করতে চাইছেন, কিন্তু সমস্যা হচ্ছে টাইমিং। যে আমি জব করছি, আমি অফিসে যাচ্ছি, আমার কোন টাইপের ট্রেডটা যদি আমি ইনিশিয়েট করি আমার জন্য বেনিফিশিয়াল হবে, সেটা জানা খুব দরকার। তো আজকের এই ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইম ফ্রেমে কী কী ট্রেড হয় সেটা জানবো। আপনি সুইং ট্রেডার হবেন, আপনি পজিশনাল ট্রেডার হবেন, কী টাইপের ট্রেডার আপনি হবেন, এবং চার্টে ডিফারেন্ট টাইপের ট্রেডারদের কি পরিস্থিতি হয়, কাদের উইন রেশিও বেশি, সব বিষয় নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা ডিসকাস করব। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর একটা সিরিজ আমি শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা প্রথমে ইনভেস্টমেন্ট থেকে শুরু করব, তারপরে ইনভেস্টমেন্ট পর থেকে আমরা যাব শর্ট টার্ম ট্রেড, তারপর আমরা যাব ইন্টারডে ট্রেড। একটা সিরিজ আপনাদের জন্য শুরু করছি। যদি আপনি চ্যানেলে নতুন থাকেন, সর্বপ্রথমে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করব যে সিরিজ আমরা বের করছি সেটা আপনাকেও হেল্প করবে। চলুন, সবার আগে আমরা জানি যে ট্রেডিং বেসিক্যালি কত টাইপের হয়ে থাকে। ঠিক আছে, আপনি যদি আমার পুরনো ভিডিও দেখেন এই চ্যানেলে, যেটা আমরা লাস্ট 1 মান্থ ধরে আপলোড করছি, আপনি যদি দেখে থাকেন, আমরা একটু অ্যাডভান্স লেভেলে কথা বলছিলাম। তার থেকেও বেশি অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়, যেখানে আমরা ইনস্টিটিউশনস নিয়ে কথা বলতে পারি, ইনস্টিটিউশনের ফরমেশনস নিয়ে। যারা আমার হিন্দি চ্যানেল ফলো করে থাকবেন, আপনারা জানেন যে আমি ইনস্টিটিউশনস নিয়ে কথা বলি, ইনস্টিটিউশনসকে আইডেন্টিফাই করি বেসিক্যালি। এবার ইনস্টিটিউশন একটু আপার লেভেলে, তার আগে বেসিক জিনিসটা ক্লিয়ার হওয়া খুবই দরকার। আপনাদের কমেন্ট থেকে আমার মনে হলো যে বেসিকটা এখনও আপনাদের ক্লিয়ার না। সবার আগে আমি কী টাইপের ট্রেড করব সেটা আমার জানা খুব দরকার। তো ট্রেড কী টাইপের হতে পারে সেটা নিয়ে ডিসকাস করছি। তো প্রথমত, ট্রেডিং ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। ইনিশিয়ালি আপনি যদি মার্কেটে প্রথম থাকেন, ইনিশিয়ালি লোক অনেক ভুল করে। ভুলটা সবার আগে যেটা হয় সেটা হচ্ছে কারোর ইনফরমেশন শুনে বা কারোর থেকে এটা ইনফরমেশন পেয়ে যে ট্রেডিং থেকে পয়সা কামানো যায়, লোক এসে অপশন ট্রেড শুরু করে। আপনি হয়তো দেখে থাকবেন বা আপনার সাথেও হয়তো যেটা হয়েছে যে আমরা শুরু যেটা করি সেটা হচ্ছে অপশন ট্রেডিং দিয়ে, কারণ অপশন ট্রেডিংয়ে টাকাটা কম লাগে। অনেকের এই কনসেপ্টটাই ক্লিয়ার না, অপশন ট্রেডিং কি, ইন্ট্রাডে ট্রেড কি, বা ইকুইটি ট্রেডিং কি, ডিফারেন্ট সেগমেন্টগুলো অনেকের ক্লিয়ার না। তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ট্রেডিং টাইপটা জেনে নিই, টাইম অনুযায়ী ট্রেডিং টাইপ কি। তারপরে আমরা জেনে নেব যে এই যে ট্রেডিং টাইপগুলা এখানে কি কি সেগমেন্ট আছে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা বিষয়। সবার আগে আমরা যেটা জানছি সেটা হচ্ছে যে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট এগুলোর প্রকারভেদ কি। সবার আগে ধরুন আমি 1 বছরের বেশি কোনো একটা স্টকে ইনভেস্ট করতে চাইছি। ঠিক আছে, 1 বছরের বেশি আমি কোনো একটা স্টকে ইনভেস্টমেন্ট করতে চাইছি, সেটা বেসিক্যালি হয় ইনভেস্টমেন্ট। এবং ইনভেস্টমেন্ট যখন আমরা করি আমাদের টাইম ফ্রেম থাকে মান্থলি। ঠিক আছে, আমি সবার আগে ইনভেস্টমেন্ট লিখে দিচ্ছি এখানে। তো যখন আমি ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্টের জন্য আমরা যেটা দেখি, কোনো একটা চার্টকে যখন দেখি সেটা আমি দেখি মান্থলি টাইম ফ্রেম। এবং ইনভেস্টমেন্ট কাকে বলা হয়, যখন কোনো একটা স্টক আমি মোর দেন ওয়ান ইয়ার, ঠিক আছে, 1 ইয়ার যদি আমি কোনো একটা স্টকে, মোর দেন 1 ইয়ার যদি আমি কোনো একটা স্টককে হোল্ড করি, পারচেস করার পর হোল্ড করে রাখি নিজের ডিম্যাট অ্যাকাউন্টে, সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট। এবং যখন আমরা ইনভেস্টমেন্ট করি আমরা দেখি যে নেক্সট 5 ইয়ার, 10 ইয়ার, 20 ইয়ার, 15 ইয়ার, 16 ইয়ারে কী হতে পারে, সেই পারপাসে আমরা ইনভেস্টমেন্ট করি। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অলওয়েজ কম থাকে, মনে রাখবেন, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অলওয়েজ কম থাকে। তো সবার আগে স্টক মার্কেটে আসার পর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনাকে সবার আগে দেখতে ইনভেস্টমেন্ট কোথায় করা যায়। কিন্তু সবার আগে স্টক মার্কেটে আজকের দিনে যেটা হচ্ছে, ইউথ যেটা করছে সেটা হচ্ছে ও সবার আগে জানছে অপশন ট্রেডিং। কারণ সোশ্যাল মিডিয়াতেও দেখে বা ইনস্টাগ্রামে, ফেসবুকেও দেখে যে কম টাকা লাগে, 10,000 লাগে 1 লাখ প্রফিট হচ্ছে, এরকম ট্যাগও দেওয়া হয়। যেই কারণে যারা ইউথ আছে ওরা মিসগাইড হচ্ছে। স্টক মার্কেটে ইনফরমেশন থাকে এই কারণে দরকার যাতে আপনি অ্যাটলিস্ট ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি যাতে এফডিকে বিট করতে পারেন। যখন আমরা এফডি করে থাকি, আপনি যদি দেখে থাকেন অন অ্যাভারেজ 7%, 8% রিটার্ন আসে ইয়ারলি। কিন্তু যদি ইনফ্লেশনস কথা বলি, ইনফ্লেশন তার থেকে বেশি আসে। আপনি যদি দেখেন ইনফ্লেশনের ডিফারেন্ট ভেরিয়েশন আছে ইনফ্লেশনে।
হয়তো অনেকে সেটা জানিও না যে ইনফ্লেশন আজকের দিনে ফ্রুটের যে ইনফ্লেশনটা, পেপারের যে ইনফ্লেশনটা, এগুলো ডিফারেন্ট রাইট? তো ইনফ্লেশনকে বিট করার জন্য আমরা কি করি, আমরা স্টক মার্কেট সম্পর্কে ইনফরমেশন রাখি যে স্টক মার্কেটে কোন জায়গায় ইনভেস্ট করলে আমরা আমরা ইনফ্লেশনটাকে বিট করতে পারি। বাৎসরিক ধরুন কোনো একটা প্রোডাক্ট, এটা সিম্পলভাবে বলে দিচ্ছি, ধরুন কোনো একটা প্রোডাক্ট আজকের দিন আমি 100 টাকাতে কিনছি, 100 টাকাতে সেই প্রোডাক্টটাকে আমি নিয়ে নিলাম, পরের বছর ইনফ্লেশনের কারণে এই প্রোডাক্টটা হয়ে যাবে 160 টাকা, 107। এইবার এই প্রোডাক্টটাকে আপনাকে বেশি টাকায় কিনতে হবে। ধরুন আজকের দিনে আপনি কি করলেন, কোনো একটা ব্যাংকে 100 টাকা ডিপোজিট করলেন, তারও যে ইন্টারেস্টটা আসলো বা তার যে রিটার্নটা আসলো, এফডি রিটার্ন যেটা আমরা বলি, সেটা আসলো 7% সাপোজ। তার মানে কি আপনি সেই 7%ই পেলেন। তো যে প্রোডাক্টটা আজকের দিনে 100 টাকা ছিল, 1 বছর পর সেটা হয়ে যাবে 160 টাকা। এবং যে ইনভেস্টমেন্টটা আজকে আপনি করলেন, এটাও 1 বছর পরে আপনাকে দিচ্ছে 160 টাকা। তার মানে আপনি কি গ্রোথ করছেন? আপনার কি ক্যাপিটাল গ্রো হচ্ছে না কিন্তু। তো এই কারণে স্টক মার্কেট সম্পর্কে জানা খুব দরকার, যাতে আপনি অ্যাটলিস্ট আপনার ইনভেস্টমেন্টটাকে বেটার করতে পারেন। যে এফডিকে আমি বিট করতে চাইছি, এবার ইনভেস্টমেন্টের জন্য অনেক সেফ সেগমেন্ট থাকে, ইটিএফ থাকে, ইন্ডেক্স ফান্ড থাকে, অনেক বিষয় থাকে, অনেক ভেরিয়েশনস থাকে যেখানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। স্টকেও ডাইরেক্ট আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, যে স্টকগুলো ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। মনে রাখবেন, যে স্টকগুলো ফান্ডামেন্টালি খুবই স্টক, বা ধরুন মনোপলি স্টক মানে কি? মনোপলি স্টক হচ্ছে এমন কিছু কোম্পানি যেগুলার কম্পিটিশন নেই, যেগুলো কম্পিটিশন খুবই কম, তাদের ফিল্ডে তারাই রাজা। যেমন এশিয়ান পেন্ট সেক্টরে এশিয়ান পেন্ট হচ্ছে মনোপলি কোম্পানি, তাদের ফিল্ডে তারাই রাজা। ব্যাংকিং সেক্টরে কেউ একজন থাকবে, কেমিক্যাল সেক্টরে কেউ একজন থাকবে, প্রত্যেকটা সেক্টরে একটা রাজা থাকে। এবার সেই রাজাগুলো বেসিক্যালি কি ফান্ডামেন্টাল স্ট্রং, এবং এই কোম্পানিগুলোই নেক্সট 10 ইয়ার, নেক্সট 20 ইয়ার, 50 ইয়ারে আপনাকে ডিসেন্ট রিটার্ন বানিয়ে দেয়। তো এই কারণে ইনভেস্টমেন্ট জানা দরকার আমাদের। ফার্স্ট হচ্ছে স্টক মার্কেট এই কারণে জানতে হবে যাতে আমি ইনভেস্ট করতে পারি ফর নেক্সট জেনারেশন, বা যদি আমি ইয়ং হয়ে থাকি, যদি আমি 20 ইয়ার বা আমার 25 ইয়ার্স বা 30 ইয়ার, নেক্সট 20 ইয়ারের জন্য আমি যাতে সেভ করতে পারি সঠিক একটা জায়গাতে, যেখানে আমার অ্যামাউন্টটা কম্পাউন্ডিংয়ের সাথে গ্রো হবে। এই কারণে আমার সবার আগে জানা দরকার ইনভেস্টমেন্ট, যেটা মান্থলি টাইম ফ্রেমে আমরা বেসিক্যালি ডিসকাস করি, যদি আমরা চার্টে ডিসকাস করি। তো ফার্স্ট আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা 1 ইয়ারের উপরে হয়, মনে রাখবেন। তো স্টক মার্কেটে টেকনিক্যাল টার্ম হচ্ছে, কোনো একটা স্টক যদি আমি পারচেস করে ওটাকে 1 ইয়ারের বেশি হোল্ড করি, তাহলে এটা ইনভেস্টমেন্টে চলে যায়। এবার সেকেন্ড হচ্ছে আমাদের পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিং বেসিক্যালি কি? পজিশনাল ট্রেডিং হচ্ছে যে স্টকটা আমি 1 ইয়ারের নিচে হোল্ড করছে, ধরুন এটা আমরা বেসিক্যালি দেখে থাকি উইকলি টাইম ফ্রেমে। যখন চার্ট দেখি, নেক্সট যখন আমরা দেখব চার্টে, যেটা আমরা উইকলি টাইম ফ্রেমে, কোনো একটা চার্ট যখন উইকলি টাইম ফ্রেমটা আমরা দেখি, সেটা বেসিক্যালি আমরা দেখি যাতে স্টকটাকে আমি 1 ইয়ারের নিচে অবধি হোল্ড করতে পারি, যেটাকে আমরা বলি পজিশনাল ট্রেডিং। এবার পজিশনাল ট্রেডিং 1 ইয়ারের নিচে হয়, মনে রাখবেন 1 ইয়ারের নিচে হয়, ঠিক আছে? 1 ইয়ারের নিচে যেটা হয়, একটা হচ্ছে 1 ইয়ারের উপর হলে ইনভেস্টমেন্ট, 1 ইয়ারের নিচে হলে পজিশনাল ট্রেডিং। ইট ক্যান বি 6 মান্থ, ইট ক্যান বি 8 মান্থ, বা এটা হতে পারে 7 মান্থ, কিন্তু 1 ইয়ারের নিচে হবে, এটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। তো ধরুন আপনার কাছে কোনো একটা ফান্ড আছে এবং আপনি চাইছেন এই যে ফান্ডটা আপনি ইনভেস্ট করতে, একটা টাকা আপনার কাছে আছে, আপনি ইনভেস্ট করতে চাইছেন, কিন্তু ইনভেস্টমেন্টটা 1 বছরের বেশি নেন, তার নিচে, যেখানে আপনার রিটার্ন পার্সেন্টেজও কম থাকবে। এবার এই যে টাইপের ট্রেডিংটা, এটাকে বলা হয় পজিশনাল ট্রেডিং। এটা কেন জানা দরকার? এটা কাদের জানা দরকার? যারা অলরেডি ধরুন স্টক মার্কেটে 1 বছর, 2 বছর, 3 বছর টাইম দিয়েছে। এবার ওরা একটু সেফ ইনভেস্টমেন্ট করতে চাইছে, বা ওরা চাইছে যে আমি এক্সপার্ট হয়ে গেছে, আমি জানি কোথায় থেকে স্টকের মোমেন্টাম বাগেরা আসে, আমি এমনভাবে ইনভেস্ট করবো যাতে নেক্সট 6 মান্থ, 7 মান্থ, 8 মান্থে আমি একটু ডিসেন্ট রিটার্ন পেয়ে যাই। এটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। তারপরে হচ্ছে সুইং ট্রেডিং। এবার সুইং ট্রেডিং কাকে বলে? সুইং ট্রেডিং হচ্ছে যে স্টকটাকে আমি আজকে পারচেস করলাম, উইদিন নেক্সট 7 ডেজ, উইদিন নেক্সট 15 ডেজ, 20 ডেজ, মানে নেক্সট 15 দিন, 20 দিন, তার মধ্যে বিক্রি করে দেবো যে স্টকটাকে। সেই ট্রেডিংয়ের স্টাইলটাকে বলা হয় সুইং ট্রেডিং। এটা আমরা দেখি ডেলি টাইম ফ্রেমে, এবং এটার হোল্ডিং পিরিয়ড কী থাকে? ধরুন 7 ডেজ থেকে শুরু করে 20 ডেজ বা ম্যাক্সিমাম 30 ডেজ। তাহলে এখনও তো আমরা 3টে টাইপের ট্রেডিং জানলাম। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যারা স্টক মার্কেটে আসে তাদের প্রথম কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট সম্পর্কে জানা।
তারপরে নেক্সট কাজ হচ্ছে যে আমি ইনভেস্টমেন্ট জেনে গেছি, আমি জানি যে ইনভেস্টমেন্ট কী করে করতে হয় নেক্সট 10 ইয়ারের জন্য, 15 ইয়ারের জন্য, 5 ইয়ারের জন্য। আমি চাইছি শর্ট টার্ম কিছু একটা করতে, এবং সেই শর্ট টার্মটা হচ্ছে 8 মাস থেকে 9 মাস বা 7 মাস বা 6 মাসের জন্য। সেটা হচ্ছে পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিংয়ে কী হয়, কোনো একটা স্টক পারচেস করলাম, নেক্সট 6 মান্থ 7 মান্থের জন্য হোল্ড করে রেখে দিলাম, এবং যখন এটা আমরা চার্টে অ্যানালাইজ করি তার জন্য টাইম ফ্রেম যেটা ইউজ করি সেটা হচ্ছে উইকলি। মনে রাখবেন, এগুলো নোট করে রাখুন, এগুলো আমরা পরবর্তী সময় দেখছি। এটা একদম যারা স্টক মার্কেট সম্পর্কে জানি না তাদের জন্য। এবার আরেকটা টাইপের ট্রেড থাকে যেটাকে আমরা বলি সুইং ট্রেডিং। পজিশনাল ট্রেডিংয়ের পর হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা বেসিক্যালি কি? সুইং ট্রেডিং হচ্ছে কোনো একটা স্টক আমি পারচেস করলাম নেক্সট 7 ডেজ থেকে 15 ডেজ বা 20 ডেজের জন্য, মানে নেক্সট 20 দিনের জন্য স্টকটা পারচেস করলাম, এবং আমি অতটা এক্সপার্ট হয়ে গেছি, আমি জানি যে স্টকটা আমি পারচেস করলাম নেক্সট 20 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে এটা আমাকে রিটার্ন দেবে। তার মানে এই টাইপের ট্রেডিং করতে গেলে আপনাকে এক্সপার্ট হতে হবে, মার্কেটে সময় দিতে হবে। ইট ক্যান বি নেক্সট 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার। আপনি মার্কেটে সময় দিলেন, সময় দেওয়ার পর আপনি জানলেন যে আমি অতটা এক্সপার্ট হয়ে গেছি, এইবার আমি জানি যে স্টকটা আমি পারচেস করছি সেটা উইদিন 7 ডেজ বা 20 ডেজে উপরে চলে যাবে। তখনই আমাদের আসতে হবে সুইং ট্রেডিংয়ে। তারপর যেটা আজকের দিনে যেটা সবাই করছে সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিং ট্রেডিংটা কি? সেটা হচ্ছে 1 আওয়ার থেকে 15 মিনিট টাইম ফ্রেম, বা ধরুন 5 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম, এ হচ্ছে টাইম ফ্রেম। মানে নেক্সট যখন আমি চার্টে দেখাবো, চার্টেও দেখিয়ে দেবো আপনাকে। এটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেড। ইন্ট্রাডে ট্রেড বেসিক্যালি কি? যে আমি আজকে নিলাম, আমি কতটা এক্সপার্ট হয়ে গেছে ভাবলে একবার, আমি আজকে নিলাম এবং আমি জানি আজকে এটার প্রাইস বাড়বে। এই হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। দেখুন ডিফারেন্ট ট্রেডিংয়ের সেট আপটা বোঝুন, যে আমি একটা স্টককে পারচেস করতে পারি ইনভেস্টমেন্টের জন্য, সেই স্টকটাকে আমি কিনতে পারি পজিশনাল ট্রেডের জন্য, সেই স্টকটাকে আমি কিনতে পারি সুইং ট্রেডের জন্য, সেই স্টকটাকে আমি আবার কিনতে পারি ইন্ট্রাডে ট্রেডের জন্য। মানে একটা স্টক আমি পারচেস করলাম, আজকেই কিনলাম, আমি ধরুন স্টকটাকে কিনলাম 100 টাকাতে, স্টকটার প্রাইস হয়ে গেছে 110 টাকা, আমি আজকেই বিক্রি করে দিতে পারি। এই টাইপের ট্রেডিংটাকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। আমার মনে হলো যে আমি স্টকটাকে নিলাম, এটা 110 টাকা যাবে নেক্সট 7 ডেজ থেকে 20 ডেজের মধ্যে, এই হচ্ছে সুইং ট্রেডিং। আমার মনে হলো 100 টাকার যে স্টকটা আমি কিনলাম নেক্সট 6 মান্থে এটা 110 টাকা বা 150 টাকা যাবে, এই যে ভিউটা রাখলাম এটাকে বলা হয় পজিশনাল ট্রেডিং। আমি যে স্টকটা নিলাম আমার মনে হলো নেক্সট 2 বছরে এই স্টকটার প্রাইস 100 টাকা থেকে 110 টাকা যাবে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ডিফারেন্ট টাইপের হয়, ডিফারেন্ট টাইপের ট্রেডিং ডিফারেন্ট টাইপের হয়। এগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের ডিফারেন্ট পোর্শনস। আমরা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারি যেটা মোর দেন 1 ইয়ার হবে, আমরা পজিশনাল ট্রেড করতে পারি যে নেক্সট 6 মান্থ 8 মান্থের জন্য পারচেস করলাম, আমরা সুইং ট্রেড করতে পারি যেটা ধরুন নেক্সট 7 ডেজ 20 ডেজের জন্য আমরা ইন্ট্রাডে ট্রেড করতে পারি। আজকের দিনে ইউথ যারা আছে তারা কি করছে, তারা ডাইরেক্ট ইন্ট্রাডে ট্রেড করছে। ডাইরেক্ট ওরা ইনভেস্টমেন্ট করছে না, ওরা পজিশনাল ট্রেড করছে না, ওরা সুইং ট্রেড করছে না, ওরা ডাইরেক্ট ইন্ট্রাডে ট্রেডে আসছে। তার মানে আপনি যদি ডাইরেক্ট এখানে চলে আসেন আপনি রং ডাইরেকশনে আছেন। আপনাকে ইনভেস্টমেন্ট থেকে প্রথমে কামিয়ে নিতে হবে, আপনাকে ভালো একটা ইনভেস্টর হতে হবে, তারপরে আপনাকে সময়টা কম করতে হবে যে আমি তো ইনভেস্টমেন্ট ভালো করতে জানি, এবারে কাজ করছি আমি এমন ইনভেস্টমেন্ট করছি যেটা 6 মাসে আমাকে রিটার্ন দেবে, সে হচ্ছে পজিশনাল। তারপর যখন আর একটু এক্সপার্ট হয়ে যাবেন তারপর আপনাকে আসতে হবে সুইং ট্রেডিংয়ে, যে আমি এতটা এক্সপার্ট হয়ে গেছি যে স্টকটা আমি পারচেস করবো 1 সপ্তাহ থেকে শুরু করে 2 সপ্তাহের মধ্যে এটা আমাকে রিটার্ন দিয়ে দেবে, সেটা হচ্ছে সুইং ট্রেডিং। তারপর যখন আরও এক্সপার্ট হয়ে যাবেন তারপর আসতে হবে ইন্ট্রাডে ট্রেড। আজকে যেটা নিচ্ছি স্টক, আমি সকালে যেটা পারচেস করছি আজকের দিনে এটার প্রাইস বেড়ে যাবে, এই সম্ভাবনা ম্যাক্সিমাম। এটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেড। এটা আমরা চার্টে দেখি, 5 মিনিটের ক্যান্ডেল দেখি, 15 মিনিটের ক্যান্ডেল দেখি, আর অনেক সময় বিটিএসটির জন্য 1 আওয়ার ক্যান্ডেলও আমরা দেখে থাকি। এইগুলো হচ্ছে বেসিক্যালি ট্রেডিংয়ের টাইপ। আমরা ডিফারেন্ট অ্যাকচুয়াল ট্রেডিং কাকে বলা হয়, ইন্ট্রাডেকে বলা হয় ট্রেড, সুইংকে বলা হয় ট্রেড, বাকিগুলোকে বেসিক্যালি আমরা ট্রেডিং বলি না, এগুলোকে বলা হয় আমরা ইনভেস্টমেন্টই ধরি। পজিশনাল তারপরে 6 মাস 8 মাস ইনভেস্টমেন্টে বলে থাকি, এইটাকে ইনভেস্টমেন্টে আমরা বলে থাকি। টেকনিক্যাল ভাষাতে 1 বছরের উপর হলে ইনভেস্টমেন্ট হয়, তার নিচে থাকলে পজিশনাল হয়। আর সুইং হচ্ছে নেক্সট 10 ডেজ 15 ডেজ বা 7 ডেজ 3 ডেজও হতে পারে। আর ইন্ট্রাডে হচ্ছে বেসিক্যালি ট্রেডিং, যেটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে ইন্ট্রাডে। আজকে কিনলাম আজকে বিক্রি করে দিলাম, ট্রেড হচ্ছে, বেচা কেনা হচ্ছে আজকে। এই হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। এইবার এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে 2 রকমের ট্রেডিং আমরা করতে পারি। একটা হচ্ছে 3 রকমের ট্রেডিং আমরা করতে পারি। কী কী করতে পারি দেখুন, 3 রকমের আমরা ট্রেড করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমাদের
একটা ট্রেড আমরা করতে পারি ইকুইটি ট্রেডিং, একটা হচ্ছে আমাদের ফিউচার ট্রেডিং, একটা হচ্ছে আমাদের অপশন ট্রেডিং, একটা হচ্ছে ইকুইটি ট্রেডিং। ইকুইটি ট্রেডিং আমি এখানে ড্র করে দিচ্ছি যে ইকুইটি ট্রেডিংটা বেসিক্যালি কী। একটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট করতে পারি ইকুইটি ট্রেড, একটা হচ্ছে আমরা করতে পারি ফিউচার ট্রেড, একটা করতে পারি আমরা অপশন ট্রেড। আপনি দেখবেন এফএনও বলা হয়, এফএনও হচ্ছে এই দুটাকে নিয়ে। ইকুইটি ট্রেডটা বেসিক্যালি কি, এবার ট্রেডিংয়ের টাইপগুলো আমরা জেনে নিলাম। ইনভেস্টমেন্ট হতে পারে, পজিশনাল ট্রেড হতে পারে, সুইং ট্রেড হতে পারে, ইন্ট্রাডে ট্রেড হতে পারে। ট্রেডিংয়ের টাইপগুলো আমরা জেনে নিলাম। এইবার ট্রেডিংয়ের টাইপ তো আমরা জেনে নিলাম, এটা হচ্ছে কিসের ভিত্তিতে, এটা হচ্ছে টাইমের ভিত্তিতে। এবার আমি একটা স্টক ফাইনালি পারচেস করতে যাচ্ছি, কিনতে যাচ্ছি। এবার কিনবো, কি করে কিনতে পারি, এটাকে আমি ইকুইটিতে কিনতে পারি। ইকুইটি মানেটা কি, ফিউচার মানে কি, এবং অপশনসটা মানে কি সেটা বলে দিচ্ছি। ইকুইটি হচ্ছে যে আমি আলটিমেটলি একটা স্টক পারচেস করব, আমি জানি এই স্টকটা হয়তো আমি সুইংয়ের জন্য পারচেস করছি, হয়তো আমি ইনভেস্টমেন্টের জন্য পারচেস করছি, হয়তো আমি পজিশনের জন্য পারচেস করছি, বা ইন্ট্রাডের জন্য আমি পারচেস করছি ব্যক্তিগতভাবে। এবার যখন পারচেস করছি, ধরুন একটা শেয়ারের প্রাইস আজকের দিনে চলছে 100 টাকা। একটা শেয়ার, কোনো একটা কোম্পানির একটা শেয়ারের দাম, একটা শেয়ার তার প্রাইস চলছে আজকের দিনে 100 টাকা। তো আমি কি করলাম, ডাইরেক্ট এটাকে পারচেস করে নিলাম। এবার আমার কাছে ধরুন 1 লাখ টাকা আছে, আমি ডাইরেক্ট এটার শেয়ার পারচেস করলাম। আমি যদি 1 লাখ ইনভেস্ট করি তাহলে আমি কটা শেয়ার পাবো, আমি যদি ধরুন আমার কাছে 1 লাখ টাকা আছে, কোনো একটা কোম্পানি আজকের দিনে শেয়ার প্রাইস চলছে 100 টাকা, এবং আমি চাইছি এই শেয়ারটাকে কিনতে, এবং আমার কাছে 1 লাখ আছে, 1 লাখ টাকা আছে, ধরুন 1 লাখ টাকা আমার কাছে আছে অ্যামাউন্ট, আমি এইখানে পারচেস করতে চাইছি। তাহলে আমি যে কোয়ান্টিটি পারচেস করতে পারবো সেটা হচ্ছে 1000 কোয়ান্টিটি, রাইট? আমি 1000 কোয়ান্টিটি পারচেস করতে পারবো। এটা হচ্ছে কোয়ান্টিটি, যে ওই কোম্পানির 1000 শেয়ার আমি কিনে নিয়েছি, কারণ একটা শেয়ারের দাম ছিল 100 টাকা। 100 টাকা ছিল একটা দাম, আমি কিনে নিলাম 1000 কোয়ান্টিটি, আমার কাছে 1 লাখই আছে। তো কোনো একটা কোম্পানি যে শেয়ারটা নর্মালি দিচ্ছে, এটাকে বলো ইকুইটি ট্রেড, ইকুইটি শেয়ার্স। তারপরে ধরুন ওই কোম্পানির ওই শেয়ারটার প্রাইসই 100 টাকা চলছে, মানে এটাই চলছে 100 টাকা। কিন্তু যদি আমি ফিউচারে বাই করি, ফিউচার কন্ট্রাক্ট বেসিক্যালি কি হয়, কোনো একটা শেয়ারকে আমি কিনে ওই মান্থের লাস্ট বৃহস্পতিবার অবধি রাখতে পারি। ওই মান্থের লাস্ট বৃহস্পতিবার অবধি রাখতে পারি। 3টে কন্ট্রাক্ট থাকে, কারেন্ট মান্থে থাকবে, ধরুন এই মান্থে থাকবে, পরের মান্থে থাকবে, তার পরের মান্থে থাকবে। মানে এই যে স্টক, এই যে ফিউচার কন্ট্রাক্ট আমি বাই করছি ওই শেয়ারটা, ধরুন এবার এক্সাম্পলটা দিচ্ছি। ফিউচার বেসিক্যালি কি, আমি ইকুইটিতে বাই করলাম, 1000 শেয়ার কিনছি, আমি কিনে নিলাম, স্টকটার দাম ছিল 100 টাকা, আমি নিলাম 1000 শেয়ার, আমি টোটাল ইনভেস্ট করেছি 1 লাখ রুপিস। যখন ফিউচারে কিনতে যাব, এই 1000 শেয়ারের দাম, এটাকে বলা হবে লট সাইজ, এই 1000 শেয়ারের দাম দেখা যাবে 50,000 টাকা। আপনি বলবেন যে স্যার 50,000 টাকা, এটার দাম তো ছিল লজিক্যালি, এটার দাম তো আসে 1 লাখ টাকা, কিন্তু ফিউচারে যখন আপনি কিনতে যাবেন এইটাই আপনি পেয়ে যাবেন। এটাকে অ্যাজ এ লট সাইজ বলা হবে। আপনাকে এক্স্যাক্টলি 1000ই কিনতে হবে, আপনি চাইলেও তার নিচে বা উপরে কিনতে পারবেন না। আপনি চাইলেও 1000 একটা শেয়ার কিনতে পারবেন না। ইকুইটিতে যেটা হয়, আমি চাইলে 1000 একটা শেয়ার কিনতে পারি, 1000 দুটো শেয়ার কিনতে পারি, 1020টা শেয়ার কিনতে পারি। এটা আমার ব্যক্তিগত বিষয় যে আমি কটা শেয়ার পারচেস করতে চাইছি, এটা আমার উপর টোটালি আমার কন্ট্রোলে, যে আমি ওই কোম্পানির কটা শেয়ার কিনতে চাইছি। কিন্তু যদি আমি ফিউচারে ওই কোম্পানির শেয়ারটা ফিউচারের মাধ্যমে কিনতে যাই, তাহলে আমাকে লট সাইজ কিনতে হবে। ধরুন লট সাইজ আছে 1000, কোনো কোম্পানি 2000 থাকতে পারে, কোনো 1500 থাকতে পারে, কোনো 100টা লট সাইজ থাকতে পারে। ধরুন ওর লট সাইজই আছে 1000, তাহলে আমাকে 1000ই কিনতে হবে। কিন্তু ওরা একটা অ্যাডভান্টেজ দেয়, অ্যাডভান্টেজ হচ্ছে আমাকে 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকাতে আমি এটা কিনতে পারি, এই 1000 কোয়ান্টিটি, যেটা আমি কিনেছিলাম আগে 1 লাখ টাকা। কিন্তু ওদের একটা সত্য আছে, সত্য হচ্ছে যে এটা আমি কিনে রাখতে পারি ওই মান্থের লাস্ট বৃহস্পতিবার অবধি, যেটা বেসিক্যালি এক্সপায়ারি আমরা বলি। ওই মান্থে লাস্ট বৃহস্পতিবার অবধি আমি এই কোম্পানির শেয়ারটাকে কিনে রাখতে পারি, এই লট সাইজটা কিনে রাখতে পারি। যদি বাড়ে আমার প্রফিট হবে, যদি না বাড়ে আমার লস হবে। কিন্তু এই যে শেয়ারটা, এটা আমি যতদিন খুশি ততদিন রাখতে পারি, কারণ এটার জন্য আমি পুরো টাকা দিয়েছি। যেটা শেয়ারের দাম ছিল সে পুরো টাকা আমি এটার জন্য দিয়েছি। এইবার এটার আমি মালিকানা নিয়ে নিয়েছি, এইটা আমি যতদিন খুশি ততদিন রাখবো। কিন্তু এই যে শেয়ারটা, যেটা আমি লট সাইজ নিয়েছি, সেম কোয়ান্টিটি নিয়েছি, ওরা যেহেতু কম টাকায় আমাকে সেম কোয়ান্টিটি দিচ্ছে, এই কারণে ওরা একটা আমাকে শর্ত দিয়ে দিয়েছে যে ওই মান্থে লাস্ট বৃহস্পতিবারে তোমাকে এটা বিক্রি করে দিতে হবে।
এই হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট, এটাকে বলা হয় ফিউচার। এবং আপনি ধরুন এটা ডিসেম্বর মাস চলছে, আমি চাইলে ডিসেম্বরের ফিউচার নিতে পারি, মানে ডিসেম্বর মান্থে লাস্ট বৃহস্পতিবারে আমাকে বিক্রি করে দিতে হবে। বা আমি এটাও করতে পারি যে নেক্সট 3 মাসের অ্যাডভান্স আমি কিনে নিলাম, যে আমি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির যে কন্ট্রাক্টটা চলছে, ফেব্রুয়ারি মাসে যে শেয়ারের প্রাইস চলছে এটা আমি এটা কিনে রেখে দিতে পারি, মানে 3 মাস আমি হোল্ড করতে পারবো এটাকে। তাহলে 3টা কন্ট্রাক্ট থাকে, এই মান্থের, পরের মান্থে, তার পরের মান্থে। এই মান্থে আমি পরের মান্থেরটাও কিনে রাখতে পারি, তার পরের মান্থেরটাও কিনে রাখতে পারি, আমার ইচ্ছা। বা আমি চাইলে এই মান্থেরটাও কিনে রাখতে পারি। যদি এর পরের মান্থে কিনি, তার মানে এর পরের মান্থে জানুয়ারির 28 তারিখে ওটা এক্সপায়ার হবে, বা জানুয়ারির লাস্ট যে বৃহস্পতিবার থাকবে সেদিন এক্সপায়ার হবে। তাহলে ফিউচার ট্রেডটা বেসিক্যালি কি, ফিউচার ট্রেড হচ্ছে যেখানে আমি সেম কোয়ান্টিটি নিতে পারছি কিন্তু আমাকে টাকা কম দিতে হচ্ছে, এবং তার জন্য আমার একটা নির্দিষ্ট সময় বাধা আছে যে এই সময়ের মধ্যে বিক্রি করে দিতে হবে, যা খুশি হয়ে যাক এই সময়ের মধ্যে আমাকে বিক্রি করে দিতে হবে, তার বেশি আমি ক্যারি করতে পারি না, এর মধ্যে আমাকে এই কন্ট্রাক্টটাকে সর্ট আউট করতে হবে। তারপরে হচ্ছে অপশন ট্রেড। অপশন ট্রেডে কি হয়, অপশন ট্রেডে হচ্ছে সেম কোয়ান্টিটি আমি পাচ্ছি, 1000 কোয়ান্টিটি আমি পাচ্ছি, লট সাইজ এটাই, কিন্তু তার জন্য আমাকে 50,000 দিতে হবে, তার জন্য আমাকে দিতে হবে ধরুন 25,000 টাকা। তাহলে অপশনে টাকা কম লাগছে, তার জন্য আমাকে কত দিতে হবে, 25,000 দিতে হবে। কিন্তু অপশনে আরেকটা সত্য থাকে, অপশনের সত্য হচ্ছে যেই স্টকটাকে আমি নিলাম বা যেই প্রাইসে নিলাম, ধরুন এই স্টকটার প্রাইস ছিল 100 টাকা, এবং ও যেহেতু এত সস্তায় আমাকে দিচ্ছে, ওর একটা সত্য আছে, সত্য হচ্ছে দেখো এটা লাস্ট বৃহস্পতিবারে এটাও এক্সপায়ার হয়ে যাবে, তুমি লাস্ট বৃহস্পতিবার অবধি রাখতে পারবে। কিন্তু এখানে আরেকটা এক্সট্রা সত্য আছে, সত্য হচ্ছে যেহেতু আমি তোমাকে এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি, শর্ত হচ্ছে যে এই যে স্টকটার প্রাইস 100 টাকা, এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, মানে এটা যদি এক জায়গায় থাকে, স্টক যদি উপরও না যায় নিচেও না আসে, তারপরও এটা গলে হয়ে যেতে পারে 70 টাকা, 60 টাকা, 80 টাকা, এটা নিজে থেকে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এটা বেসিক্যালি এটার মধ্যে থাকে ইন্ট্রিনসিক ভ্যালু, তার সাথে থাকে ধরুন কিছুটা থাকে আমার ইন্ট্রিনসিক ভ্যালু, কিছুটা থাকে টাইম ভ্যালু, যে টাইমের জন্য কিছুটা থাকে, এটা অন্য একটা টপিক যেটা আমরা পরবর্তী সময় ডিসকাস করব। তো এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে কেন, কারণ হচ্ছে এটা আরও সস্তা, কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে এটা তো এক্সপায়ার হয়ে যাবে লাস্ট বৃহস্পতিবারে, লাস্ট বৃহস্পতিবারের পর আমি এটাকে রাখতে পারবো না আরও চাইলেও। তার সাথে সাথে যদি প্রাইস উপরে না যায়, যদি স্টক একই জায়গায় থেকে যায়, এটা নিজে থেকে করে যাবে। তো এই হচ্ছে ডিফারেন্ট টাইপের ট্রেডিং। একটা হচ্ছে ইকুইটি ট্রেড, এখানে কি হয় যেটা অ্যাকচুয়াল প্রাইস আছে শেয়ারে সেটা আমি দিচ্ছি, সেটা দিয়ে আমি কিনে নিচ্ছি, এবং তা আমি যতদিন খুশি ততদিন রাখতে পারি। যেদিন আমার মনে হবে প্রাইস বেড়ে গেছে আমি সেদিন বিক্রি করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়, যেদিন বেড়ে যাবে সেদিন আমি বিক্রি করব। কিন্তু এই ক্ষেত্রে সেম শেয়ার কিনতে গেলে, 1000 শেয়ার কিনতে গেলে আমাকে কি করতে হচ্ছে, কম টাকা দিতে হচ্ছে, কিন্তু এখানে একটা সত্য আছে, ওই মান্থের লাস্ট বৃহস্পতিবার অবধি রাখতে পারবো, তার বেশি রাখতে পারবো না, বা তার পরের মান্থে লাস্ট বৃহস্পতিবার, বা তার পরের মান্থে লাস্ট বৃহস্পতিবার, তার বেশি রাখতে পারবো না। ডিফারেন্ট মান্থের কন্ট্রাক্ট থেকে রানিং 3টা মাসের কন্ট্রাক্ট থাকবে এখানে। এই হচ্ছে ফিউচার ট্রেডিং। অপশন ট্রেডিং কি, তুমি সেম কোয়ান্টিটি কিনতে পারছো, এটাকে বলা হয় লট সাইজ, মনে রাখবে এটাকে বলা হয় লট সাইজ। তুমি সেম লট সাইজ কিনতে পারছো, 1000 কোয়ান্টিটির লট সাইজ তুমি কিনছো, তার জন্য টাকা তুমি কম দিচ্ছ, কিন্তু তার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যে তুমি যেটা কিনলে অপশনে সেটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে যদি স্টকটা একই জায়গায় থেকে যায়। যদি চার্টে এটা উপরের দিকে না যায় বা নিচের দিকে না যায়, এর প্রাইসটা অটোমেটিকলি গলে যাবে, গলে 60 টাকা 70 টাকাতে চলে আসবে। তো এটা আলটিমেটলি তোমাকে লস দিতে পারে। তার মানে বিগিনারদের জন্য হচ্ছে ইকুইটি ট্রেডিং। কেন, কারণ হচ্ছে আমি যেদিন প্রফিট হবে সেদিন বিক্রি করবো, কিনে রেখে দেবো। কি করে বুঝবেন যে কোনটা ইকুইটি ট্রেড, কোনটা অপশন ট্রেড, কোনটা ফিউচার ট্রেড? আপনি যখন যাবেন কোনো একটা স্টক পারচেস করতে, যে কোনো ব্রোকার হতে পারে, আপনি জেরোদা ইউজ করুন বা এসএমসি গ্লোবাল বা যেটা আপনি ইউজ করছেন, আপনি যখন কিনতে যাবেন সেখানে লেখা থাকে ফিউচার, অপশনস বা ইকুইটি, সবগুলো লেখা থাকে, ডিফারেন্টভাবে লেখা থাকে। আপনি সেখান থেকে যেটা খুশি সেটা পারচেস করতে পারেন। যদি আপনি ইকুইটিতে পারচেস করেন তাতে কি হবে, এটাকে আমরা ক্যাশ ট্রেডিংও বলি। ইকুইটিতে পারচেস করলে এটা ডাইরেক্ট মালিকানা আমি পেয়ে যাচ্ছি, আমার যেদিন খুশি, আমার যেদিন মনে হবে আমি ভালো প্রফিটে আছে আমি বিক্রি করবো, আইদার আমি বিক্রি করবো না, আমার কাছে আনলিমিটেড টাইম আছে বিক্রি করার জন্য, আমি নেক্সট জেনারেশনের জন্য রেখে দিতে পারি, এটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু এই দুটো জায়গাতে এটা নেই, কিন্তু এই দুটো জায়গাতে সেম শেয়ার পারচেস করতে টাকা কম লাগে, এই কারণে লোক এগুলোকে প্রেফারেন্স দেয়। তার মানে এগুলো কাদের জন্য, যারা এক্সপার্ট হয়ে গেছে, যারা জানে যে নেক্সট
15 ডেজে, নেক্সট 20 ডেজে এটার প্রাইস বেড়ে যাবে বা এটার প্রাইস বেড়ে যাবে, তারা এগুলাতে যায় বেসিক্যালি। আজকের দিনে যেটা হচ্ছে, ইউথ যারা আছে ওরা ডে ওয়ানে শুরু করে অপশনস দিয়ে, কারণ টাকা কম লাগে, ওরা দিতে চাইছে না 1 লাখ, ওরা দিতে চাইছে 25,000, কিন্তু উইন হওয়ার চান্সেস অনেক কম। আপনি যে জিতবেন তার চান্সেসটা অনেক কম। ফিউচারে কি হচ্ছে, ফিউচারে আপনি বেসিক্যালি টাকা একটু বেশি দিচ্ছেন, এখানে মেল্ট হচ্ছে না, প্রাইস সেটাই থাকছে, বাট আনফর্চুনেটলি উইন হওয়ার চান্সেসও এখানেও কম, কারণ গ্যাপ ডাউন করলে আপনার জন্য ইস্যু হয়ে যাবে। আর ইকুইটি যেটা, আমার যেদিন খুশি আমি সেদিন বিক্রি করবো, টাকা ভালোই আমি বেশি দিচ্ছি, কিন্তু আমার যেদিন খুশি আমি সেদিন বিক্রি করব, যেদিন আমার প্রফিট হবে সেদিন আমি বিক্রি করব। এবার কোনো একটা স্টক আমি পারচেস করে নিলাম, এবার যে ধরুন আমি ইকুইটিতে পারচেস করলাম, তাহলে পারচেস করে 3টা আলাদা আলাদা সেগমেন্ট থাকে। আমি ইকুইটিতে পারচেস করতে পারি, আমি ফিউচারে পারচেস করতে পারি, আমি অপশনে পারচেস করতে পারি। তাহলে পারচেস করার স্টকটাকে যে আমি কিনতে যাব, তার জন্য 3টা আলাদা আলাদা প্রসেস থাকে। আমি 3টা আলাদা আলাদা প্রসেসে 3টা আলাদা আলাদা সেগমেন্ট বলা হয়, 3টা আলাদা সেগমেন্টে স্টকটাকে পারচেস করতে পারি, যেটা আমরা জেনে নিলাম কে কী হতে পারে। এইবার ধরুন আমি ইকুইটিতে বাই করলাম এবং আজকে 100 টাকাতে সকালে কিনেছিলাম, 3:30টার আগে এটার দাম হয়ে গেছে ধরুন 110 টাকা, আমি আজকে বিক্রি করে দিলাম। তার মানে এই টাইপের ট্রেডিংটাকে বলা হবে ইন্ট্রাডে ট্রেড। আমি আজকে 100 টাকাতে নিলাম, আমি দেখলাম নেক্সট 7 ডেজের মধ্যে এটার দাম বেড়ে গেছে, 110 টাকা হয়ে গেছে, আমি বিক্রি করে দিলাম, তাহলে এটাকে বলা হবে সুইং ট্রেডিং। দেখা গেল নেক্সট 5 মান্থের মধ্যে 100 টাকার যে শেয়ারটা আমি নিলাম, এটা প্রাইস বেড়ে 150 টাকা হয়ে গেছে, আমি 5 মান্থ পর এটা বিক্রি করলাম, এটা হয়ে যাবে পজিশনাল ট্রেডিং। এবং আমি স্টকটাকে 1 বছর উপর হোল্ড করলাম, এটা হয়ে গেছে ইনভেস্টমেন্ট, এটা হয়ে গেছে আমার ইনভেস্টমেন্ট। তাহলে এগুলো হচ্ছে সেগমেন্ট, যে একটা স্টককে আমি কীভাবে কিনতে পারি, আর এগুলো হচ্ছে এই যে সেগমেন্টটা আমি পারচেস করলাম, এটা কি টাইপের ট্রেডিং হলো, এটা সুইং ট্রেড হলো, ইন্ট্রাডে হলো, পজিশনাল হলো, কি হলো, এই হচ্ছে তার ডিটেল। এবার চার্টে যদি আমি দেখি, চলুন সবগুলা আমি চার্টে রেখি, বেসিক্যালি একটা চার্ট লাগিয়ে নিচ্ছি আমি। এই হচ্ছে চার্ট। ধরুন কোনো একটা স্টককে আমি, এই হচ্ছে একটা স্টক যেটা রিসেন্টলি আমরা ট্রেড করেছি, টাইম ফ্রেম হচ্ছে মান্থলি, মানে এই যে এক একটা ক্যান্ডেল এক এক মান্থে হয়েছে, এক একটা ক্যান্ডেল এক এক মান্থে হয়েছে। এবার ধরুন আমি একটা স্টককে পারচেস করলাম এবং আমি এখানে পারচেস করলাম কোথাও, সেদিন ধরুন প্রাইস ছিল 100 টাকা, দেখুন এখানে কোথাও প্রাইস ছিল 100 টাকা সাপোজ, এবং আমি এটাকে আজকের দিনে যখন এটা প্রাইস হয়ে গেল 853 আজকের দিনে বিক্রি করছি, তাহলে এটা হয়ে যাবে কি ইনভেস্টমেন্ট, কারণ আমি 2021 থেকে কিনে 2024-এ এটাকে বিক্রি করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। তার মানে আমি যেটা বলেছিলাম, ইনভেস্টমেন্টের জন্য আমরা কি দেখি, বেসিক্যালি মান্থলি টাইম ফ্রেম দেখি। দেখুন এই ক্যান্ডেলটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল হচ্ছে মান্থলি ক্যান্ডেল, তো একটা ক্যান্ডেল হতে পুরো মান্থ লেগে যায়, যেমন এই ক্যান্ডেলটা হচ্ছে পুরো মান্থ লেগে গেছে, এটা হচ্ছে এই যে বিষয়টা, এটাকে আমরা বলি কি মান্থলি ক্যান্ডেল। এবং মান্থলি ক্যান্ডেলে কি হয়, ইনভেস্টমেন্ট হয়। ধরুন আমি একটা স্টক নিচ্ছি এবং আমি নিচ্ছি ফর নেক্সট 5 মান্থ, সাপোজ আমি এখানে কোথাও নিলাম, সাপোজ আমি নিলাম ধরুন 5 মান্থ 6 মান্থের জন্য কোনো একটা স্টক, আমি এইখানে কোনো একটা স্ট্র্যাটেজি দিয়ে এখানে নিয়ে নিলাম, এখানে ধরুন আমি এখানে কোথাও পারচেস করেছি এবং এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল, এবং দেখে গেল নেক্সট 5 মান্থ এটা উপরে গেছে, তাহলে এই টাইপের ট্রেডিংটা বলা হবে পজিশনাল ট্রেডিং। এই টাইপের ট্রেডিংটা কী বলা হবে, পজিশনাল ট্রেডিং, যে আমি এখানে কোথাও বাই করেছি, 5 মান্থ হোল্ড করেছি, কারণ এক একটা ক্যান্ডেল হচ্ছে উইকলি ক্যান্ডেল, 1 সপ্তাহ লাগে একটা ক্যান্ডেল হতে, তো এগুলোকে বলা হয় পজিশনাল ট্রেডিং। তারপরে আমরা আছি সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং বেসিক্যালি করা হয় ডেলি টাইম ফ্রেমে। ডেলি টাইম ফ্রেমে একবার চলে এসে আমরা এবং দেখি ডেলি টাইম ফ্রেমে কী হচ্ছে। ধরুন আমি কোনো একটা স্টক নিলাম এবং আমি 1 সপ্তাহের জন্য নিলাম স্টকটাকে, আমি স্টকটাকে এইখানে কোথাও, ধরুন সেদিন প্রাইস ছিল 600 টাকা দাম, এইখানে 600 টাকা, সরি এইখানে 600 টাকা ছিল, আমি 650 টাকাতে বিক্রি করে দিয়েছি। এগুলো হচ্ছে ডেলি টাইম ফ্রেম এবং আমি স্টকটাকে বেশি দিন রাখিনি। তাহলে এবার ধরুন আমি এখানে কোথাও পারচেস করলাম 600 টাকার কাছাকাছি এবং এটাকে আমি বিক্রি করলাম 750 টাকার কাছাকাছি কোথাও, এবং 1 2 3 4 5 6 7 7টা ক্যান্ডেল, মানে 7 ডেজ ধরে আমি এটাকে হোল্ড করছি, এটা হচ্ছে সুইং ট্রেডিং। এবার হচ্ছে ইন্ট্রাডে ট্রেড। ইন্ট্রাডে ট্রেড বেসিক্যালি কী হচ্ছে, কোনো একটা স্টক আমি নিলাম, আজকের দিনেই নিলাম, ধরুন এক একটা ক্যান্ডেল হচ্ছে 1 আওয়ারের, তাহলে আমি আজকের দিনে কোনো একটা স্টক নিলাম যখন এটা প্রাইস ছিল 112 টাকা, আচ্ছা 812 রুপিস ছিল এটার প্রাইস, ধরুন 812
₹812 আমি এখানে লিখে দিচ্ছি, ₹812 ছিল, এখানে কোথাও নিলাম, এবং এটা যখন ₹825 হয়ে গেছে আমি এটাকে বিক্রি করে দিলাম। তাহলে এই হচ্ছে ইন্টারডে ট্রেড, আজকে নিলাম আজকে বিক্রি করে দিলাম। তো এই হচ্ছে তার টাইম ফ্রেম, যে একটা ক্যান্ডেলকে কিভাবে দেখতে হয় বা আমরা কি করে বুঝবো যে আমি কী টাইপের ট্রেড করতে চাইছি, আমার টাইম ফ্রেম কী হবে, কোন টাইম ফ্রেমে কী টাইপের ট্রেড হতে পারে। তাহলে আপনি যদি বিগিনার হন, সবার আগে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, তারপর পজিশনাল ট্রেড করুন, তারপর সুইং ট্রেড করুন, তারপর আপনি ভাবুন যে আমি ইন্টারডে করবো কি করবো না। এবং ইন্টারডে করার জন্য বা সুইং ট্রেড করার জন্য ডিফারেন্ট সেগমেন্ট থাকে। যেমন আপনি ফিউচারও সুইং ট্রেড করতে পারেন, যেটা আমরা ফিউচার দেখিয়েছিলাম, ফিউচার সুইং ট্রেড করা যাচ্ছে, কারণ আপনি তো 7 দিনের বেশি হোল্ড করতে পারছেন, ওই মান্থের লাস্ট বৃহস্পতিবার অবধি হোল্ড করতে পারছেন, রাইট? তাহলে আপনি সুইং ট্রেডও করতে পারছেন ফিউচারে, আপনি অপশনেও সুইং ট্রেড করতে পারছেন। তো সুইং ট্রেড অপশনও করা যায়, ইকুইটিতেও করা যায়, ফিউচারও করা যায়। আপনি ইন্টারডে ট্রেড করছেন, আপনি ইন্টারডে ট্রেড কিসে করতে পারেন? ইকুইটিতে করতে পারছেন, মানে আজকে কিনে আজকে বিক্রি করতে পারছেন, ক্যাশেও করতে পারছেন, রেখেও দিতে পারছেন। আপনি ইন্টারডে ট্রেড অপশনও করতে পারছেন, ফিউচারও করতে পারছেন। তো এগুলো হচ্ছে ট্রেডের ডিফারেন্ট টাইপস। যারা একদম বিগিনার, যারা বুঝতে পারছে না যে কী করে শুরু করি, ট্রেডিংয়ের টাইপ কী হতে পারে, এই ভিডিওটা আপনার জন্য পুরো এন্ড অবধি দেখবেন। আশা করি এখন অবধি যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনার অনেকগুলো পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে। আর কমেন্টে নিশ্চয়ই বলবেন যে নেক্সট ভিডিও আমি আপনাদের জন্য কী নিয়ে আসবো। আর আপনি যদি একটু অ্যাডভান্স হয়ে থাকেন, তাহলে আমাদের যে আগের ভিডিওগুলো আছে সেগুলো গিয়ে দেখুন, এগুলো আপনাকে নিশ্চয়ই হেল্প করবে আপনার ট্রেড সেট আপকে আরও বেটার করার জন্য। আর আপনি কী টপিকে ভিডিও চাইছেন কমেন্টে নিশ্চয়ই আমাকে ইনফর্ম করবেন। নেক্সট টপিক যে কমেন্টটা সব থেকে বেশি থাকবে সেই টপিকে বানানো হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভিডিওটাকে লাস্ট অবধি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।